ইরান ইসরায়েল সংঘাত থামলেও দুপক্ষ থেকে এখনও চলছে বাকযুদ্ধ। ইরানের সাথে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। তার জবাবে পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনও চলছে এবং সেটি শেষ হয়নি। এছাড়া গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি। ২২ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এদিন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান বলেন, ইরান ও তার মিত্রদের এখনও আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনও চলমান। আনাদোলু বলছে, সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেছেন সামরিক মূল্যায়নের একটি বৈঠকে, যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়। জামির জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে, বিশেষ করে যেসব এলাকায় ইসরায়েল বিমান ও স্থল অভিযান পরিচালনা করে থাকে। তিনি বলেন, সিরিয়া ও হিজবুল্লাহকে যেন কৌশলগত সামর্থ্য অর্জন করতে না দেয়া হয় সে বিষয়ে তারা কাজ চালিয়ে যাবেন এবং নিজেদের কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতাও বজায় রাখবে তার বাহিনী। পাশাপাশি পশ্চিম তীরেও সক্রিয় থাকার কথা জানান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরানও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচিও চালিয়ে যাবে বলে তিনি নিশ্চিত করেছেন। ২৩ জুলাই বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, আল জাজিরাকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গেল মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পর এটিই ছিল তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে আমরা তার জবাব দিতে প্রস্তুত আছি এবং প্রয়োজনে ইসরায়েলের ভেতরে গিয়েও আমরা হামলা করতে পারব। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে, তবে সেটি হবে আন্তর্জাতিক আইন মেনেই। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা সেটি মেনে নিচ্ছি, কারণ আমরাও পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থান। তবে তিনি আরও জানান, আমরা কূটনীতিতে বিশ্বাসী, তাই ভবিষ্যৎ আলোচনায় দুই পক্ষের জন্য লাভজনক সমাধান হবে। হুমকি বা একতরফা শর্ত ইরান মানে না বলেও মন্তব্য করেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।